Hello friends, welcome to our SR Manga explanation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব রিটার্ন অফ দ্য ফরজিন প্লেয়ার চ্যাপ্টার 5 ওকে। তো এখানে প্লেয়ার অ্যাসোসিয়েশনের বিল্ডিংটা থেকে দেখানো হয় যেখানে কে যেন হাসতেছে হা 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 করে। তো দিকই হাসির শব্দ শুনে অনেক রাগ হচ্ছে মনে হচ্ছে দেখে। তো এখানে আমাদের এমসি জুনহো এখানে জোরে জোরে হাসতেছে আর নোবেল পড়তেছে আর এখানে বলতেছে এটাই কি সত্যি, মানে এটা কি রিয়ালিটি। এখানে খাবার খাচ্ছে আর এখানে নোবেল পড়তেছে আর হাসতেছে জোরে জোরে। তো এটা দেখে অনেক ডিউকো অনেক রাগ হচ্ছে আর কি, রাগটা থামাতে পারতেছে না। তো ডিউকো এখানে মাথায় হাত রেখে অনেক চেষ্টা করতেছে থামানোর, মানে রাগটা যাতে না হয় সেজন্য অনেক হোল্ড করার চেষ্টা করতেছে আর মনে মনে বলতেছে হোল্ড অন হোল্ড অন হোল্ড অন। তাই বলে আর এখানে এমসির হাসা শব্দ শুনে এখানে তার কান দিয়ে রক্ত বেড়ে গেছে আর এখানে অনেক রাগ হয়ে গেছে আর এখানে জোরে করে বলতেছে এসইও জুনহো, মানে এমন করে ডাকতেছে। এখানে ডিউকো বলতেছে তুমি কি পড়ছো জিনহো? তো জিনহো বলতেছে প্রধান চরিত্রটি একজন পুরোহিত, কিন্তু তারা নিরাময়ের পরিবর্তে খালি লড়াই করে, তাই বলে এমন করে হাসতেছে, মানে মাঙ্গার কাহিনীটা বলতেছে এরকম করে। তো ডিউকো এটা শুনে বলতেছে হ্যাঁ তারা সত্যি পাগল। আর এখানে জুনহো বলতেছে হ্যাঁ ঠিক। ডিউকো বলতেছে যে উঠে বসো, আমি তোমার জন্য ওই জিনিসগুলো এনেছি যা তুমি চেয়েছিলে। তো তুমি কেন এখানে আনক্লিয়ার গেটগুলো সম্পর্কে জানতে চেয়েছিলে? তো এটা স্ক্রিন বের করে দেখাচ্ছে। তো তোমার বর্তমান লেভেল তো অতটাও ভালো না, তারপর কি তুমি এখানে যাওয়ার কথা ভাবছো তাই না? তো জিনহো বলতেছে আমি যাচ্ছি। কেন? আমাকে যাওয়ার জন্য কি কারো কাছে অনুমতি নেওয়া লাগবে? তো এটা শুনে আমাদের দুঃখ অনেক অবাক হয়ে বলতেছে কি, তো তুমি কি জানো যে এখানে আনক্লিয়ার গেটগুলো মানে ক্লিয়ার না করলে কি হতে পারে? তুমি কি মনে করো যে আমি ভুলে গেছি এইসব? হ্যাঁ। তো এখানে ব্যাকগ্রাউন্ডে বলতেছে কেটস দানব এবং ফাঁদে ভরা যা নির্বিচারে মানুষদেরকে আক্রমণ করে, মানে যেগুলো আনক্লিয়ার গেট ওইগুলোর কথা বলতেছে এখানে। এবং তাদের মধ্যে এখানে গেটগুলি এতটাই বিপজ্জনক যে খেলোয়াড়দের মৃতদেহগুলো খুঁজে পাওয়া যায় না। যে গেটগুলো মানে আনক্লিয়ার গেটগুলো ক্লিয়ার করা হয় না তাদেরকে আনক্লিয়ার গেট বলা হয় এখানে, এগুলো বোঝাচ্ছে। এই গেটগুলি এক ধরনের ফাঁদের মতো যেখানে নতুনরা যেতে পারে কিন্তু আর ফিরে আসে না। তো এটা অনেক বিপজ্জনক, এর ভিতরে আরও অনেক বেশি বিপজ্জনক আর কি। এখানে মানে হাই লেভেলের প্লেয়ারগুলো এখানে যেতে দেওয়া হয় না এই আনক্লিয়ার গেটের ভিতরে। তো এগুলো আর কি নিয়মকানুন বলে দিচ্ছে। ডিউকো বলতেছে যে তোমার শরীর এখন যে অবস্থা আছে, তো সেই অবস্থায় যদি তুমি আনক্লিয়ার গেট মানে ক্লিয়ার করো তাহলে তো তোমার জন্য অনেক বেশি হয়ে যাবে। তো তুমি চিন্তিত কেন? তুমি কি জানো না আমি কে? আর এই আনক্লিয়ার গেটগুলো তো অ্যাসোসিয়েশনের জন্য একটা মাথা ব্যথা নয়? ডিউকো বলতেছে হ্যাঁ এটা সত্য। ডিউকো বলতেছে আমি আমার বন্ধুকে এরকম বিপজ্জনক জায়গার ভিতরে যেতে দিতে পারি না। জুনহো বলতেছে এটা একটা মন ছুঁয়ে যাওয়ার মতন কথা, কিন্তু আমি এখনও যাচ্ছি কারণ এটাতে গেলে আমার অনেক লাভ আছে। ডিউকো এখানে বলতেছে কি লাভ করা? এবার এটা কি? গেটগুলো যত সময় ধরে পরিষ্কার করা না হয় ততই তার পুরস্কার আরও ডবল হয়ে যায়। তো এখানে বলতেছে যে সে গেটগুলো বছরের পর বছর সাফ করা হয়নি, তা একজন এক্সপ্রেসে ড্রপ করবে। তো সেই জন্য আপনি চাচ্ছেন যে এখানে লেভেল আপ করার জন্য দ্রুত, তাই না? ডিউকো অনেক জোরে জোরে চিন্তা বলতেছে তুমি কি ভুলে গেছো যে তুমি মারা গিয়েছিলে ইতিমধ্যে? হ্যাঁ, তুমি কি এটা নিরাপদ উপায় করতে পারো না? হ্যাঁ, তাই বলে এরকম চিল্লাচ্ছে। আমার কমরেডগুলো এখানে অপেক্ষা করছে যে আমি কখন তাদেরকে মুক্ত করব। তারা 21 জিনিস চায়, যদিও তারা আমাদের সাথে একসাথে ছিল। তো এই ধরনের বিপজ্জনক কাজ করার এটাই আমার একমাত্র কারণ আমার বন্ধুদেরকে বাঁচাতে চাই। আমি যেহেতু একজন খেলোয়াড় হিসেবে এখানে এসেছি, আমি শেষ পর্যন্ত শয়তানদের সাথে সংঘর্ষ করব। সময় আমার পক্ষে নেই। জুনহো বলতেছে যখন আমি তাদের মুখোমুখি হই
আমাকে লড়াই করার জন্য যথেষ্ট শক্তিশালী হতে হবে। আমি এতদূর তো ভাবিনি। তো এখানে দুঃখ বলতেছে আমি জানতাম না তুমি এত চাপ অনুভব করছো। এখানে দুঃখ বলতেছে। তো এখানে জুনু বলতেছে আমি এটাকে চাপ মনে করি না, কিন্তু আমি তাকে জানানোর কোনো প্রয়োজন বোধ মনে করছি না, কারণ সে এখানে তার ওই কংক্রিটগুলোকে রক্ষা করার জন্য থার্ড ফ্লোরে যাওয়ার চিন্তা করতেছে। তো এখানে ডিউকো বলতেছে আমি এর সম্পর্কে কিছু বলতে পারি না, কিন্তু আমি তোমার জন্য গেট খুঁজে দেব, তো তুমি যেতে পারো সেখানে। শুধুমাত্র একটি গেট আছে যেখানে তুমি তোমার লেভেল অনুযায়ী যেতে পারো। তো এখানে বলতেছে ডিউকো। জুনহো বলতেছে কোনটা? তো এই গেটটি 7 বছর আগে প্রদর্শিত হয়েছিল। এখানে 142 জন লোকেরা ক্লিয়ার করার জন্য গেছিল, কিন্তু কেউই পারেনি। তো এখানে শুধুমাত্র লেভেল 1-এর খেলোয়াড়রাই এখানে প্রবেশ করতে পারে এই গেটে। তো এখানে বলা হয় বিগিনার লেভেলের এই গেট। তো এখানে পরিষ্কার করার জন্য মনে হয় সহজ পুরস্কারই দেবে। তো এখানে জুনহো বলতেছে, ভাবতেছে এরকম করে। তো এখানে জুনহোর ডিজিটাল ওয়াচে এখানে একটা সিগন্যাল চলে আসছে। তো এখানে মেসেজে আসছে যে তোমার অ্যাকাউন্টে পেমেন্টটা চলে গেছে। তো আমি দেখতেছি এখানে পেমেন্ট চলে এসেছে, তাই আর কি বলতেছে জুনহো। তো আজ থেকে তুমি আমার আন্ডারে কাজ করবে, তুমি আমার অ্যাসোসিয়েশনে মানে আবদ্ধ হয়ে গেছো। তো আজ থেকে তুমি আমার আন্ডারে 1 বছর কাজ করবে। তো এখানে তো আর কি বলতেছে। তো জুনহো বলতেছে কি আন্ডারলিং? হ্যাঁ। তো এখানে জুনহো বলতেছে ঠিক আছে, আমি তোমাকে দেখাবো যে আসল চাকর কাকে বলা হয়। তাই আর কি বলতেছে, মানে আমাদের টিউকো এখানে আমাদের মেন ক্যারেক্টার জুনহোকে চাকর বানাতে চায়, তো সেই জন্য আর কি এরকম করে বলতেছে।